আমাদের বাড়িতে যখনই পাকা কলা নিয়ে আসা হয়, শেষ হওয়ার আগেই ২-৪টে কলা অতিরিক্ত পেকে গিয়ে ওপরে এরকম কালো, কালো স্পট চলে আসে। আর এই কলাগুলো দেখলে আমার ছেলেরা একদমই খেতে চায় না। ওরা ভাবে নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু ভেতরে এখনো ভালো আছে। কলাটা একদমই নষ্ট হয়নি, কিন্তু অতিরিক্ত পেকে গেছে। এই কলাগুলো ওরা একদমই পছন্দ করে না। তো আমাকে খেতে হয় বা আমি মিল্ক শেক বা স্মুদি বানিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো আজকে আমি স্মুদি বা মিল্ক শেক ছাড়াও একটা খুবই সহজ রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদেরও কাজে আসবে। তো ইউজ করছি আমি ৩টে পাকা কলা, খোসা ছাড়িয়ে নিয়ে একদম পাতলা, পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। তারপর অ্যাড করছি ২ চামচ ভর্তি করে চিনি। চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন বা স্কিপও করতে পারেন। ২ চামচ গুঁড়ো দুধ অ্যাড করে একটা ম্যাশার দিয়ে একদম স্মুথ ক্রিমি হওয়া পর্যন্ত ম্যাশ করে নিচ্ছি। কাজটা সহজ করার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে একবার ঘুরিয়েও নিতে পারেন। তবে আমি বেশি বাসন আর নোংরা করতে চাইছি না। তো একটু সময় নিয়ে এভাবে ম্যাশ করে নিয়েছি। তো দেখুন কলাটা একদম স্মুথ ক্রিমি হয়ে গেছে। এই সময় ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো আর সামান্য একটু নুন দিচ্ছি মিষ্টি টেস্টটা এনহ্যান্স করার জন্য। ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আটা। আমি আজকে রেসিপিটা আটা দিয়ে তৈরি করছি, চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন বা আটা ময়দা মিক্স করেও তৈরি করতে পারেন। এখন অল্প অল্প করে আটা দিয়ে একদম মিডিয়াম সফট একটা ডো তৈরি করব। আর আটার সঠিক মাপ আমি বলতে পারছি না, কারণ যে হিসেবে আপনি কলা ইউজ করবেন সেই হিসেবেই আটা লাগবে। এখানে মিডিয়াম সাইজের ৩টে কলার জন্য প্রায় ৩০০ থেকে ৩৫০ গ্রাম আটা লেগেছে। তো ১.৫ বাটির মতো আটা ইউজ করেছি। তো দেখুন এখন মিডিয়াম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। ওপর থেকে ১ চামচ ঘি লাগিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু স্মুথে নিচ্ছি যাতে ওপর থেকে একদম মসৃণ হয়ে যায়। তারপর ঢাকা দিয়ে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে আরও ১-২ মিনিট একটু স্মুথে নিচ্ছি। তো ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। যেরকম আমরা রুটি পরোটার জন্য লেচি কেটে থাকি, ঠিক ওই রকমই লেচি কেটে নিচ্ছি। তো সাইজটা নিজেদের মতো ছোট বড় করে নিতে পারেন। তারপর হাতের তালুর মধ্যে ঘুরিয়ে এক সমান করে নিয়ে তেল লাগিয়ে বেলে নিচ্ছি। তো প্রথমে একটা মিডিয়াম পাতলা রুটি বেলে নেব। তো একটা মিডিয়াম পাতলা রুটি বেলে নিয়ে এইভাবে ভাঁজ করে চকর শেপ দিয়ে দিচ্ছি। আমি চকর শেপের একটা পরোটা বানাচ্ছি। চাইলে ত্রিকোণ শেপ দিতেও পারেন বা আবার গোল গোল রুটির মতো তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি একটা পরোটা বেলে রেডি করে নিয়েছি, এখন ভেজে নেব। ভাজার জন্য আমি তাও আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। মিডিয়াম গরম হতেই একটা পরোটা অ্যাড করে দিয়েছি। হালকা করে এক সাইড সেঁকে নিয়ে অপর সাইডটা মোটামুটি একটু সেঁকে ১ চামচ ঘি অ্যাড করলাম। চাইলে তেল দিয়েও সেঁকে নিতে পারেন। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সাইড থেকে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে পরোটাটা ভেজে নেব, তাহলে ফুলতেও শুরু করবে। তো একটা পরোটা এখানে ভাজা হয়ে গেছে, তাওয়া থেকে তুলে নিচ্ছি আর এইভাবে বাকিগুলোও ভেজে নেব। আর চাইলে সেম ডো থেকেই ছোট ছোট লেচি কেটে লুচির মতো ভেজে নিতে পারেন। তো এই পরোটাগুলো বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন, আবার গরম গরম সকাল বিকাল চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন। ২ দিন পর্যন্ত খারাপ হবে না, স্টোর করে রাখতে পারবেন। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।